বিপিএল 2025 শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারকায় ভরা ঢাকা ক্যাপিটালসের প্রথম পর্বে ঢাকার শক্তি ও দুর্বলতা কি চলুন দেখে নেই। প্রথমেই ঢাকার শক্তি সম্পর্কে দেখা যাক। পেস বোলিং ইউনিট ঢাকার ভরসার জায়গা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঢাকার পেস আক্রমণ সামলাবেন মুকিদুল ইসলাম, মুশফিক হাসান ও আবু জায়েদ। দারুণ ছন্দে আছেন মুকিদুল। সদ্য শেষ হওয়া এনসিএল টি20-র ফাইনালে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুকিদুল। মুশফিকও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। এছাড়া আছেন পাকিস্তানের শাহনেওয়াজ দাহানি ও মীর হামজাও। এখন দুর্বলতা সম্পর্কে দেখা যাক। পেস বোলিং বিভাগ শক্তিশালী হলেও ঢাকার স্পিন বিভাগে বড় কোনো নাম নেই। স্পিন সহায়ক উইকেটগুলোতে মিডল ওভারের দায়িত্ব নেবেন কে? ব্যাটিং বিভাগে তানজিদ হাসান, লিটন দাসরা থাকলেও ব্যাটিং বিভাগও ততটা শক্তিশালী নয়। এনসিএলে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করা হাবিবুর রহমানের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সাব্বির রহমান ও শাহাদত হোসেনকেও জ্বলে উঠতে হবে। বিদেশিদের মধ্যে অভিজ্ঞ থিসারা পেরেরা ও জনসন চার্লসে চোখ থাকবে। চমক দিতে পারেন হাবিবুর রহমান সোহান। এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ 17 ছক্কা এসেছে হাবিবুরের ব্যাট থেকে। টুর্নামেন্টে 150 রান করেছেন। এদের মধ্যে হাবিবুরের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি, 160.86। সোহান নামে পরিচিত এই ক্রিকেটার গতবার খেলেছেন খুলনার হয়ে। 11 ম্যাচে রান করেছেন 105। গড় ছিল 20-এর নিচে, স্ট্রাইক রেট 111.70। গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ এবার হাবিবুরের সামনে।